নমস্কার বন্ধুরা, বাসন্তীর হেসেলে সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন রেসিপির সঙ্গে এসে গেছি। তো আজকে আমি কাতলা মাছ দিয়ে দই কাতলা বানাবো। তো তার জন্য আমার লাগছে কাতলা মাছ। আমি পেটিটা নিয়ে নিয়েছি, সব পেটি, দেখো সব পেটি নিয়ে নিয়েছি আমি। তো মাছটায় আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগের থেকে। তো আমার দই কাতলার জন্য লাগছে পেঁয়াজ বাটা, গুঁড়ো হলুদ, লঙ্কা গুঁড়ো, আর এখানে আমি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথে পাইল করে রেখেছি। এদিকে আছে আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, আর পোস্ত, আর এ বাটা কাজু বাটা। ঠিক আছে, এদিকে আমি নুন রেখেছি, এদিকে কাঁচা লঙ্কা রেখেছি, তেজপাতা আমি ফোড়নে দেব, আর গরম মশলা ফোড়নে দেব, আর দই। আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। দিচ্ছি এটা আমাদের ধানির সর্ষের তেল, পুরো মিল থেকে আনা। তো আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এইভাবে মাছগুলো ভেজে নিয়েছি, খুব লাল করিনি, আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার সব তুলে নিচ্ছি। ওই মাছ ভাজার তেলেই আমি এবার ফোড়ন দিয়ে দেব। ফোড়নে আমি দেব তেজপাতা, দারচিনি, লবঙ্গ, হালকা লাল করে ভেজে নিয়েছি আমি। এরপরে দেব রসুন বাটা। রসুনটাকে আমি একটু লাল করে ভেজে নেব। এবারে আমি দেব টমেটো। আমি টমেটোটা গলার জন্য একটুখানি নুন দিয়ে দেবো। এখনই তো খুব সুন্দর গন্ধ উঠেছে। খাবি তো? হ্যাঁ, খাবো তো। তুমি রান্না করছো, আমি খাবো না? আঙুল কেটে খাবি। একদম। ভাত দিয়ে দই কাতলা। গরম গরম ভাত তো হয়ে গেছে, ভাত খেতে গেছে। আচ্ছা, আমাদের ভাত এদিকে হচ্ছে। এই যে ভাত হচ্ছে, পুরো ভর্তি হাঁড়ি। আজকে আমাদের বাড়িতে অনেকজন আছে, তাই জন্য বড় হাঁড়িতে ভাত হচ্ছে আজকে। টমেটোটা গলে গেছে। এবারে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তোমরা যদি ঝাল কম খাও, ঝাল কম দেবে। আমি একটু ঝাল বেশি খাই, তাই একটু লঙ্কার গুঁড়োটা একটুখানি বেশি দিচ্ছি। হলুদ, ধনে জিরে গুঁড়ো, আমি এতে একটু জল দিয়ে দিচ্ছি। ওই মশলা বাটা জলটা ছিল, সেই জলটা দিয়ে আমি কষিয়ে নেব। আমি আদাটা দিয়ে দিলাম। তোমরা কাঁচা লঙ্কা চাইলে দিতে পারো, আর নাও দিতে পারো, কিন্তু আমি দিচ্ছি কাঁচা লঙ্কাটা। এবারে কাতলা মাছের জন্য যেটা সব থেকে দরকার, দই, টক দই। আমি দেখো ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দইটা দেব। দেখো কালারটা কি সুন্দর লাগছে দই দেওয়ার পরে। এবার আমি একটু নাড়িয়ে দেবো। কালারটা তো রেডি হতে গেল। এরপরে আমি দেব
পোস্ত বাটা আর কাজু বাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু আমি ভালো করে কষিয়ে নেব। একটু ঢাকনাটা খুলে নিচ্ছি। মশলাটা এবার আমার কষানো হয়ে গেছে, ভালো করে মশলাটা দেখুন কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে, দেখুন তেল ছেড়ে গেছে। এবারে আমি জলটা দিয়ে দেবো, পরিমাণ মতন জল দেবো। এবার আমি জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন, স্বাদ মতন নুনটা দিয়ে দেবো, নুন। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, ফুটে উঠলেই আমি মাছটা দেবো। এবার তরকারিটা আমার ফুটে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। ভেজে রেখেছিলাম যে মাছটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো। এই দই কাতলাটা আজকে আমি বানাচ্ছি আমার বোনের জন্য। সেজো বোন এসেছে আমার কাছে, ও দই কাতলা খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য আমি স্পেশাল করে দই কাতলাটা বানিয়েছি। এই আমার সেজো বোন, এই আমার সেজো বোন এসেছে। দই কাতলা আমার রেডি হয়ে গেছে। তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখো, কেমন লাগে আমাকে জানিও। আর আমার চ্যানেলটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো।